পবিত্র শবে বরাত 2025 সালে পালিত হবে 15 ফেব্রুয়ারি শনিবার। মুসলিম উম্মাহের কাছে এই রাত বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি লাইলাতুল বরাত বা মুক্তির রজনী নামে পরিচিত। এই রাতে মহান আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করেন এবং রহমত বর্ষণ করেন বলে বিশ্বাস করা হয়। পবিত্র শবে বরাতের নামাজ কত রাকাত ও কিভাবে পড়তে হবে, আজকে এই বিষয়টি এই ভিডিওটিতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সকলে ভালোভাবে খেয়াল করবেন। শবে বরাতের নামাজ মূলত এটা নফল নামাজ। এ কারণে অন্য নফল নামাজের মতোই 2 রাকাত করে পড়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেননি, তাই সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব আপনি নফল নামাজটি পড়ার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। মাগরিবের পর জীবনের আয়ু ও ঈমানের বরকতের জন্য 6 রাকাত নফল নামাজ পড়ার জন্য সুপারিশ করা হয়েছে। এদিকে সকলে লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এশারের নামাজের পর সারা রাত 2 রাকাত করে নফল নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কাজা নামাজ, অতীতে ছুটে যাওয়া ফরজ নামাজ এই রাতে আদায়ের সুযোগও রয়েছে। অতীতে কাজা নামাজ এই রাতে শবে বরাত রাতে আপনি আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। সালাতুল তাসবিহ নামাজ, এই নামাজের মাধ্যমে অনেক সওয়াব অর্জন করা সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ সর্বোত্তম ইবাদত। নামাজ সর্বোত্তম ইবাদত। শবে বরাতের নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন ভালোভাবে খেয়াল করেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতিস সালাতিল বারাতিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে বলবেন। যদি আপনি আরবিটা না পারেন তাহলে বাংলায় এভাবে বলবেন, শবে বরাতের 2 রাকাত নফল নামাজ কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে আদায় করছি, আল্লাহু আকবার। লাইলাতুল বরাতের ফজিলতটা কি? এই রাতে এত ফজিলত কেন ইবাদতের মাধ্যমে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বিশেষ করে এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাসে একটি বিশেষ দোয়া, এই দোয়াটি সেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নিজে পড়েছেন এবং উম্মতদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। দোয়াটি হচ্ছে এটি, আমি এখন যেটি পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসের বরকত দিন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, 2025 সালের ইসলামিক গুরুত্বপূর্ণ তারিখ সমূহ যদি আমি আপনাদেরকে এখন বলে দেই, তাহলে হচ্ছে শবে বরাত, রমজান, শবে কদর, ঈদ ও হজ্জের সম্ভাব্য তারিখগুলো আজকের এই ভিডিওটিতে লাস্টের দিকে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ভালোভাবে শুনে রাখবেন। বিশ্ব ইজতেমা 31 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 7 বা 9 ফেব্রুয়ারি। রমজান শুরু 28 ফেব্রুয়ারি। রমজান শুরু 28 ফেব্রুয়ারি। এটা চাঁদ দেখার উপর নির্ভরশীল। আমরা 2 মার্চ কিংবা 1 মার্চও ধরতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে। জুমাতুল বিদা 28 মার্চ শুক্রবার জুমাতুল বিদা, সকলেই মনে রাখবেন ইনশাআল্লাহ। শবে কদর, দুনিয়ার মধ্যে সর্ববৃহৎ সর্বোত্তম রাত, ইবাদত কবুল হওয়ার রাত হচ্ছে শবে কদর। ভালোভাবে মনে রাখবেন। 7ই মার্চ বৃহস্পতিবার, 7ই মার্চ রোজ বৃহস্পতিবার। এবং ঈদুল ফিতর, মুসলিমদের আমাদের সর্ববৃহৎ অনুষ্ঠান, আনন্দের উৎসব ঈদুল ফিতর 30 বা 31 মার্চ চাঁদ দেখার উপর নির্ভর করবে ইনশাআল্লাহ। 2 নম্বর যদি আপনাদেরকে জানায় যাই, আমাদের 2 নম্বর হচ্ছে দ্বিতীয় উৎসব আমাদের জন্য ঈদুল আজহা। ঈদুল আজহা এটা হচ্ছে 7ই জুন শনিবার ইনশাআল্লাহ। এবং আমাদের প্রধান উৎসব যেটা, সেটা হচ্ছে হজ। এটা হচ্ছে 5 জুন থেকে চাঁদ দেখার উপর নির্ভর করবে। 5 জুন থেকে চাঁদ দেখার উপর নির্ভর করবে ইনশাআল্লাহ। এবং রাত যে সবার শেষে যেটা আমরা বলতে চাই যে আশুরা যেটা হচ্ছে, সেটা হচ্ছে 6 জুলাই রবিবার। ঈদে মিলাদুন নবী 5 সেপ্টেম্বর শুক্রবার, চাঁদ দেখার উপর নির্ভরশীল। প্রিয় বন্ধুরা, রমজান, ঈদ, হজ, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ ও আশুরার তারিখ
চাঁদ দেখার উপরে নির্ভর করে নির্ধারিত হতে পারে। ইসলামিক ক্যালেন্ডার তারিখ চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারিত হয়। শবে বরাতের রাতে ইবাদত, কোরআন তেলাওয়াত ও আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা উত্তম। আল্লাহ আমাদের সবার গুনাহ ক্ষমা করুন এবং আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করুন। এই যে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে বার্তাগুলো পৌঁছায় দিলাম, বিশেষ বিশেষ দিনগুলো, এই বিশেষ বিশেষ দিনগুলোর মধ্যে আমাদের সকলকে বিশেষ বিশেষ আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আমিন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শবে বরাত এবং বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ বিশেষ বেশি বেশি আমল করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।